সো গাইস কে আমি বসে বসে দেবো 8 তারিখে ব্লগগুলা, বাট আমার জিম আসতে দেরি হয়ে গেছে। হোপফুলি আজকে দেবো কিনা জানি না, বাট কালকের মধ্যে দিয়ে দেবো। এখন আগামী বাসায় যাব, ঠিক আছে? কারণ দেরি হয়েছে কারণ হচ্ছে আমি আমার মার একটা ফ্রেন্ডের বাসায় গেছিলাম, যেখানে আমরা প্রায় গিয়েছিলাম ওনার বাসায়। আমরা স্ন্যাক্সের মতো খেয়েই এতক্ষণ আমি ছিলাম। বাত্তাটা খাইনি আমি আজকে দুপুরে, জিম থেকে গিয়ে খাবো ভাবছিলাম। যাক গে, এখন আগে বাসায় গিয়ে আমি করবো স্নান, তারপরে একটা অন্য কাজ আছে, এরপর আমি সোজা ঘুম যাব, কারণ কালকে আমার কাজ রয়েছে। আজকে আমি ভাবছি আমারও ব্লগ বানাবো, বাট আর সম্ভব না, ঠিক আছে? মানে আজকে 8 তারিখের টাইমে চলে যাবে, কিন্তু আজকে মনে হয় না আমি আর দিতে পারবো, ঠিক আছে? আর আমি ঠিক করে রাখছি এভরি শুক্রবার আমি একটা ওয়ার্ল্ড কাপের আনবো, ঠিক আছে? এভরি শুক্রবার, ঠিক আছে? কিন্তু ডিপেন্ড করবে আমার এই ব্লগটা যখন দেবো, এটা যেন কোনোভাবেই না খাই, স্ট্রাইক না খাই। যদি স্ট্রাইক না খাই তাহলে আর কালকে আমি কি চিন্তা করছি, আমি একেবারে জিমে চলে যাব, চার্জার সব নিয়ে যাব, তারপর একেবারে জিমে চলে যাব। জিম থেকে এসে তারপরে আমি কালকে যেহেতু আমার ব্যবস্থা থাকবে অলরেডি 2 দিনের ব্লগ, সো তার জন্যে আমি আগে থেকে সব প্রিপারেশান নিয়ে রাখবো, ঠিক আছে? আমি মাকে ভাই বলতে পারছি যে আমি আগে চলে যাই না, এখন টেনশানে থাকবে, এই কারণে আমি আর বলি নাই। এই কারণে আমার কিছু করার নাই, লেট হয়ে গেছে তো হয়ে গেছে। এখন আমাকে আগে বাসায় যে ফ্রেশ ট্রেশ হবো, দেখি আর কি করি। দারুণ লাগলো আন্টি বাসে অনেকক্ষণ সময় কাটাইছি, অনেক কিছু জানছি, অনেক কাজ হয়েছে। দেখি এখন কি করা যায় না করা যায়, ঠিক আছে? আর হ্যাঁ, আমি কি ইউটিউব টাকা যা করছি না, আমি শখের জন্যই করছি। হয়তো কখনো না কখনো হয়ে যাবে। ওই যেমন একটা মেয়ে করছে না, শখে শুরু করাতে 1 মিলিয়ন ভিউজ পাওয়ার কারণে সেটাকে পুরোপুরি করে দিয়েছিল। এবং আমিও চিন্তা করতেছি আগামী দেখি, এখন আমি আপাতত শখের জন্য করতেছি। কিন্তু তার আগে ভাই আমাকে একটু কথা বলবে, কলকাতা কি করতেছে, ঠিক আছে? কলকাতা কি শুরু করছে আমাকে একটু বলবে। যে দলটা 6 ম্যাচে 5 ম্যাচ হারে, 1 ম্যাচ সে কোনো পয়েন্ট, 1 ম্যাচে 1 পয়েন্ট নিয়েছিল, সে দল টানো 4 ম্যাচে 4টা জয়। আনএক্সপেক্টেড ভাই, দিল্লির মাঠে হারিয়েছে। ফিন এলেন ভাই, গোট। ওয়ার্ল্ড কাপের পর ফাইনালি সেঞ্চুরি এসছে তার ব্যাট থেকে, যেটার জন্যই তো কলকাতা তাকে বারবার ট্রাই করছে। শেফার্ডকে আনলো পরে, কিন্তু ফাইনালি যখন ফিন এলেন, হোয়াট এ ম্যাচ! আর এই 4 ম্যাচের 4টাতেই তাবাহি মাচিয়েছে কিন্তু কলকাতায় স্পিনাররা, ঠিক আছে? আর ওইদিকে টেস্টে আজকে শান্ত সেঞ্চুরি, আর বাংলাদেশ 301 এগিয়ে আছে। তো দেখা যাক কি হয় না হয়। 301 রান করছে 4 উইকেট হারিয়ে। আমার বিষয় নিয়ে লাগছে যে পেল না সেঞ্চুরি কে, মুমিনুল হক। যদি আজকে পাকিস্তানে গেছে তিনি সেঞ্চুরি পেয়ে যেতেন, তাহলে যে 5টা টেস্টগুলো দেশ ছিল, সে 5টা টেস্ট করে দেশে গেছে, তার সেঞ্চুরি হয়ে যেত। তারপর ইন্ডিয়ার সাথে আছে, আফগানিস্তানের সাথে আছে, শ্রীলঙ্কার সাথে আছে, এক্সেপশন পাকিস্তানের সাথে ছিল না, সেটাও হয়ে যেত। যাকগে, হোপফুলি সেকেন্ড ইনিংসটা হবে। মুশফিকুর রহিম 48-এ আবার আজকে দিনটা শেষ করেছেন। উনি অনেক ধৈর্য ভাই, এত ধৈর্য আমারও নাই। উনি চাইলে কিন্তু আরামসে 4 মেরে খেলাই করতে পারতেন, কিন্তু উনি পরের দেশ হয়ে গেছেন। ও ভাই, কি ধৈর্য উনার! যাকগে, দেখা যাক বাংলাদেশ কত পর্যন্ত যায়, শেষ পর্যন্ত দেখাবে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগে সবাই লাইক করবে। আজকে গুড বাই গাইস, গুড বাই।